This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভারতের গোপন নথি পাচারের অভিযোগ গ্রেপ্তার ইউটিউবার। হরিয়ানা হিসারে গ্রেপ্তার মহিলা ইউটিউবার জ্যোতি রানী। 2023 সালে পাকিস্তানে গিয়েছিল ইউটিউবার জ্যোতি রানী। পাক দূতাবাসের এক অফিসারের নির্দেশে পাক গুপ্তচর সংস্থা আইএসআই কর্তাদের সঙ্গে দেখা করেছিল সে। অভিযোগ তখন থেকে ক্রমাগত পাকিস্তানের কাছে ভারত বিরোধী তথ্য পাঠাচ্ছিল এই ইউটিউবার জ্যোতি রানী। হরিয়ানার ইউটিউবার জ্যোতি রানী মালহোত্রা আপনাদের দেখাচ্ছিলাম, ঠিক একটা ক্লিপে আপনারা দেখতে পেলেন দানিশ বলে একজনকে মেনশন করছে এই ইউটিউবার। সেই দানিশ কে জানেন? সে ছিল দিল্লির পাক দূতাবাস কর্মী এই দানিশ রহিম, যার ছবিটা এই মুহূর্তে আরো একবার আপনাদেরকে দেখাচ্ছি। দানিশকে ইতিমধ্যে অবাঞ্ছিত ঘোষণা করে ইসলামাবাদে ফেরত পাঠিয়েছে দিল্লি। স্পাই নেটওয়ার্ক তৈরি করেছিল এই দানিশের হাত ধরে 3 বার পাকিস্তানে যায় জ্যোতি। যোগাযোগ করে একাধিক আইএসআই অফিসারের সঙ্গে। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামের মাধ্যমে আইএসআই কে তথ্য প্রচার করত জ্যোতি। পাকিস্তানে জ্যোতির সফর, ভিডিও শুট সহ যাবতীয় ব্যবস্থা করেছিল আইএসআই। গত বছর 28 মার্চ দিল্লিতে পাক দূতাবাসে গিয়েছিল জ্যোতি। এই মুহূর্তে সেই দানিশ রহিমের ছবিটা আপনারা দেখছেন। এই দানিশ রহিম তৈরি করেছিল সমস্ত নেটওয়ার্ক। সুশোভন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুশোভনের সঙ্গে সরাসরি কথা বলবো এবং সুশোভনের থেকে জানতে চাইবো যে এই যে ইউটিউবারের সঙ্গে এই যে দানিশের একটা কানেকশন, এটা প্রথমে শুরু হলো কিভাবে এবং তারপর কিভাবে আইএসআই দের সঙ্গে, আইএসআই এর কর্তাদের সঙ্গে, একের পর এক কর্তাদের সঙ্গে দেখা করলো এই জ্যোতি? দেখো, এই জ্যোতি রানীর সন্ধান যারা গোয়েন্দারা তারা কিন্তু বিভিন্নভাবে তারা পাচ্ছিল এবং তারপর কিন্তু যে তুমি দানিশের বিষয়টা জানো এবং দানিশের যে সন্ধান সেখান থেকে পাওয়ার পরে কিন্তু এই জ্যোতি রানীর হদিশ পাওয়া যায় এবং যেখান থেকে জানা যাচ্ছে যে এই জ্যোতি রানী সে কিন্তু 2023 সালে গেছিল এবং ডিসেম্বর মাসেও একেবারে সে গেছিল পাকিস্তান এবং সেখানে কিন্তু ভ্রমণের কথা বলে বা ভ্রমণের আড়ালে কিন্তু একাধিক তথ্য সেগুলো কিন্তু সে সংগ্রহ করত এবং আইএসআই যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু বৈঠকও করেছে। এবং যেটা আরও গুরুত্বপূর্ণ বা গোয়েন্দাদের যেটা মাথা ব্যথার কারণ, যে এই যে জ্যোতি রানী সে কিন্তু নিজেও কিন্তু অনেক শুধু তথ্য সংগ্রহ করা নয়, নিজেও কিন্তু অনেককে নিয়োগ করেছিল এবং সেখানে কিন্তু এই যে পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় যে তদন্ত করতে কিন্তু এই জ্যোতি রানীর কথা উঠে আসে। অর্থাৎ বিভিন্ন যে গত ডিসেম্বরে সে কিন্তু কাশ্মীরেও গেছিল জ্যোতি রানী, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। সব মিলে কিন্তু এই যে পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে সেই পেহেলগাঁওতে ঘটনার তদন্ত করতেই কিন্তু এই জ্যোতি রানীর যে ভূমিকা বা জ্যোতি রানী থেকে নেওয়া যে তথ্য সেগুলো কিন্তু গোয়েন্দারা বারবার খতিয়ে দেখছেন। সব মিলে কিন্তু গোয়েন্দাদের কাছে যদি এক কথা তোমায় বলতে যাই, যে তথ্যগুলো এখনো পর্যন্ত উঠে এসছে সেই তথ্যগুলো কোথাও যেন একেবারে তাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং সেই জায়গা থেকে কিন্তু বারবার এই পাকিস্তানে যাওয়া এবং বৈঠক এবং সেখানে গিয়ে ভ্রমণের নাম করে তথ্য সংগ্রহ করা এবং তারপর সব কিছু পুরো বিষয়টাকে কোথাও যেন গোয়েন্দারা মনে করছেন যে আরও গুরুত্বপূর্ণ, যেখানে কিন্তু জেরা করার প্রয়োজন রয়েছে। বেশ, নজর রাখ। ধন্যবাদ। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, যে ব্যক্তিকে আপনারা দেখছেন, সেই হচ্ছে দানিশ। পাক দূতাবাস কর্মীর সঙ্গে ঘনিষ্ঠতা হয় এই জ্যোতি বলে যে ইউটিউবার তার, জ্যোতি রানীর, এবং তারপরেই তারা যেটা করতে থাকে সেটা হচ্ছে যে ভারতের বিরুদ্ধে বিভিন্ন তথ্য তারা দিতে থাকে পাকিস্তানে আইএসআইকে, এবং আইএসআইকে ঠিক কি কি তথ্য পাঠানো হয়েছে সেই সমস্তটাই এখন নজরে রয়েছে, খতিয়ে দেখা হচ্ছে। পাক চর ইউটিউবার জ্যোতির সঙ্গে যোগ ছিল পাক দূতাবাস কর্মী, আর এই পাক দূতাবাস কর্মী অর্থাৎ দানিশ, যে ব্যক্তিকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ জ্যোতি তার যে ব্লগ করতো সেই ব্লগের মধ্যে এই দানিশের উপস্থিতি দেখা গেছে এবং এই দানিশই এই জ্যোতি রানীকে সাহায্য করেছিল পাকিস্তানে যাওয়ার, সেখানে ভিডিও শুট করার, এই সমস্তটা সাহায্য করে দিয়েছিল, এই কানেকশন তৈরি করে দিয়েছিল দানিশ। পাকিস্তান দিবসে পাক দূতাবাসে উপস্থিত ছিল জ্যোতি, যেমনটাই জানতে পারা যাচ্ছে। গত বছর 28 মার্চ দিল্লিতে পাক দূতাবাসে গিয়েছিল জ্যোতি মালহোত্রা। জ্যোতিকে পাকিস্তান ন্যাশনাল ডেতে আমন্ত্রণ জানিয়েছিল পাক দূতাবাস। সেদিনের ভিডিও নিজেই আপলোড করে জ্যোতি। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে পাক দূতাবাস কর্মী দানিশকে।
আমন্ত্রণ জানানোর জন্য দানিশকে ধন্যবাদও জানাতে দেখা যায় জ্যোতিকে। প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, এই যে আমরা যার খবর এই মুহূর্তে দেখাচ্ছি, ইউটিউবার জ্যোতি, সে আমন্ত্রিত ছিল পাক দিবসে। গত বছর 28শে মার্চ দিল্লিতে পাক দূতাবাসে গিয়েছিল এই জ্যোতি মালহোত্রা। তার সঙ্গে কানেকশন কার দেখা যাচ্ছে? দানিশের। দানিশকে, সে হচ্ছে পাক দূতাবাসের কর্মী। এই যে পুরো কানেকশনটা করে এইভাবে ইউটিউবারদের মাধ্যমেও এভাবে আইএসআই তাদেরকে ব্যবহার করছে, এই কানেকশনটা পুরোপুরিভাবে তারা তৈরি করছে কিভাবে? এই লোভনীয় ফাঁদটা তারা তৈরি করছে কিভাবে? কি কি জানতে পারা যাচ্ছে? দেখুন, দানিশকে অলরেডি আমরা পার্সোনা নন গ্রাটা ডিক্লেয়ার করে দিয়েছে ভারত, এবং ওনাকে ভারত ছাড়তে 13ই মে বলা হয়েছিল। কারণ আমরা এটা অলরেডি আগে জেনে ফেলেছিলাম। আমাদের যে গোয়েন্দা এজেন্সি আইবি বলুন, র বলুন, অলরেডি এটা আমাদের কমিউনিকেশনের মাধ্যম দিয়ে, আমাদের যে হিউম্যান ইন্টেলিজেন্সের মাধ্যম দিয়ে এটা আমরা জেনে ফেলেছিলাম। এক, দ্বিতীয়ত, এই যারা জ্যোতি রানী বলছেন, এই জ্যোতি রানী, জ্যোতি মালহোত্রা, অনেক বিভিন্ন সব নাম, আরো মালেরকোটলা পাঞ্জাব থেকে আরো 3-4 জন মহিলা ধরা পড়েছে, আরো 2 জন পুলিশ ধরা পড়েছে। আমার মনে হয় আপাতত 6 জন অলরেডি ধরা পড়েছে এবং অ্যারেস্ট হয়েছে এদের। তো এরা পাকিস্তান ইন্টেলিজেন্স অপারেটিভ যারা থাকে, পিআইও, তাদের খপ্পরে এসেছিল এবং বিভিন্ন যে সেন্সিটিভ ইনফরমেশন, বিশেষত যখন অপারেশন সিন্দুর চলছে, তারা যে ইনফরমেশন, এই ইন্ডিয়ান আর্মি সামরিক বাহিনীর মুভমেন্ট, কোন ইউনিট কোথায় যাচ্ছে, কিভাবে ডিপ্লয় হচ্ছে, তার বাইরে ছবি তোলা, সেটাকে পাঠিয়ে দেওয়া। আমার মনে হয় যে এই যারা দেশের সঙ্গে গাদ্দারি করছে, দেশের সঙ্গে বেইমান যারা দেশের সাথে করছে, তাদের এই যে আমি যতদূর জানি বিএনএস লাগিয়েছে, এদের কিন্তু ইউএপিএ লাগানো উচিত এবং শক্ত থেকে যত শক্ত শাস্তি। এরা বাইরের শত্রুর থেকেও ভয়ঙ্কর, যারা দেশে থেকে, দেশের খেয়ে থেকে, তাই সেই থালাটাকে ফুটো করছে। ঠিক, অনেক ধন্যবাদ আমাদের এই প্রতিক্রিয়া দেওয়ার জন্য, এত ইনফরমেশন দেওয়ার জন্য। কথা বলছিলাম কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। পাকিস্তানি গুপ্তচর তারাও গ্রেপ্তার হচ্ছে। হরিয়ানার কৈথালে গ্রেপ্তার পাক গুপ্তচর দেবেন্দ্র সিং। 2024 নভেম্বরে কর্তারপুর করিডোর হয়ে পাকিস্তানে গিয়েছিল বছর 25-এর দেবেন্দ্র সিং। দেখা করে পাকিস্তানের এক ইন্টেলিজেন্স অফিসারের সঙ্গে। পাক হানি ট্র্যাপে পা দিয়ে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তিতে রাজি হয় সে। ভারতের বিভিন্ন গোপন তথ্য জানার চেষ্টা করেছিল। ধৃতের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, ফ্রিজ করা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট।